ডিএমপি এবং সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের পর এবার লাইসেন্স দিয়ে হকারদের পুনর্বাসন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে গুলিস্তানে রয়েছি। গুলিস্তানে দেখতে পাচ্ছেন যে এই যে মার্ক করা হয়েছে যে জায়গাটিতে ফুটপাতে একটি দোকানের জন্য মার্ক করা হয়েছে, এবং আমরা যদি দেখাই আপনাদেরকে সড়কে সড়কে কিন্তু দুইটি দোকান বসানো হচ্ছে। ফুটপাত এবং সড়ক এই দুই জায়গায় কিন্তু এখন দোকানপাট বসানো হচ্ছে। মূলত যারা লাইসেন্স প্রাপ্ত হকার তারাই কিন্তু এই জায়গাগুলোতে বসবেন। যেখানে আগে আমরা দেখেছিলাম ফুটপাত দখল করে হকাররা আগে যখন বিক্রি করতো, তখন কিন্তু এই ফুটপাতেই ক্রেতা বিক্রেতা দুজনেই ছিল। এখন ফুটপাতের পাশাপাশি সড়কেও দুইটি দোকান কিন্তু বসবে, যার ফলে ক্রেতা বিক্রেতা কোন জায়গায় দাঁড়াবে এবং কোন জায়গায় বসে তারা বেচা বিক্রি করবে সেটি কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে। আরেকটি বিষয় থেকে যাচ্ছে, যেহেতু যানজট নিরসনে রাজধানী থেকে হকার মুক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল, যার ফলে আমরা দেখেছিলাম বেশ কিছুদিন রাজধানীর সড়কগুলোতে চলাচলে কিছু সুবিধা হয়েছিল। পরবর্তীতে আবারও সেগুলো দখল হয়ে যায় এবং পরবর্তীতে সিটি কর্পোরেশন চিন্তা ভাবনা করে যে হকারদের কিভাবে পুনর্বাসন করা যায়, যার ফলে তারা এখন লাইসেন্স দিয়ে হকারদের সড়কে বসাচ্ছেন। যাদের লাইসেন্স প্রাপ্ত যারা হকার থাকবেন তারাই কিন্তু এখন এই জায়গাগুলোতে ব্যবসা পরিচালনা করতে পারবেন। তবে এই যে হকারদের উচ্ছেদ অভিযানের পর এখন লাইসেন্স দিয়ে তারা যেখানে ব্যবসা করবেন সেখানে আবারও যানজট থাকবে কিনা, এটি কিন্তু জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে আবারও হকারদের পুনর্বাসন, এই পুনর্বাসনের কারণে সড়কে আবারও যানজট থাকবে এবং আগের মতোই পরিস্থিতি তৈরি হবে, এমনটি কিন্তু তারা বলছেন। তবে হকারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে এতটুকু জায়গা 3 ফিট বাই 4 ফিট পরিমাণ জায়গায় যে দোকান দেয়া হবে, সেই জায়গায় তাদের দোকান বসবে না এবং তারা সেখানে ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারবে না। যার ফলে তারা বলছেন যে বেশ কিছুদিন পর যখন সিটি কর্পোরেশনের পর লাইসেন্সপ্রাপ্ত হকাররা যখন এখানে বসবে, তখন হকারদের মধ্যেই মারামারির মতো ঘটনা ঘটতে পারে, এমনটি হকাররাই বলছেন। এবং তারা বলছেন যে যখন তারা এখানে ব্যবসা পরিচালনা করবেন, এতটুকু জায়গায় যখন তাদের হবে না, পরবর্তীতে তারা আবারও আগের মতো অবস্থায় চলে যাবেন, এমনটি কিন্তু হকাররাই দাবি করছেন। সব মিলিয়ে আমরা সাধারণ যারা পথচারী তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখন যেখানে সড়কে দুইটি দোকান এবং ফুটপাতে আরেকটি দোকান, 3টি দোকান বসছে, আগে সেখানে কম ছিল, কম পরিমাণে দোকান বসতো, এখন বেশি পরিমাণে দোকান বসবে, যার ফলে আগের মতোই যানজট থেকে যাবে। সিটি কর্পোরেশনের এই পুনর্বাসনে আদৌ কোনো যানজট নিরসন হবে কিনা, এটি কিন্তু জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তবে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হকাররা, এর পাশাপাশি অনেক সাধারণ মানুষ তারাও কিন্তু সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে এটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে রাজধানীর যানজট মুক্ত হবে। এর পাশাপাশি হকাররাও তাদের একটি পরিচয় পাবে এবং তারাও স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে। হকাররা বলছিলেন যে তারা রাস্তায় দোকানপাট পরিচালনা করতে গিয়ে বারবার বিভিন্ন শ্রেণীকে চাঁদা দিতে হয়, এই পরিচয়পত্র থাকলে তাদেরকে আর চাঁদা দিতে হবে না, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে এমনই কিন্তু পরিস্থিতি, সাধারণ মানুষের মত দ্বিমত রয়েছে এই হকারদের পুনর্বাসনকে কেন্দ্র করে। তবে সব মিলিয়ে দোকান কিন্তু বসছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর গুলিস্তান থেকে।